কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। কিশোরী এরকম ভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে, আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরেরটা ঠিক কিভাবে মানুষ নেবে বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে, তাদের ভালো লাগবে কিনা, কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই। তো সেটা একটা চাপের জায়গা ছিল, কিন্তু গানটা জাস্ট রিলিজ হওয়ার পরেই বুঝে গেছি যে এবার চাপ মুক্ত আর কি। আমার প্রথম ছবি ছিল আরশিনগর ২০১৫ সালে। সেইখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম, এবং আবার রঘু ডাকাত ২০২৫ সালে আমি দেবের সঙ্গে এক ছবিতে, দেবের বিপরীতে। এইটা সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো, খুব ভালো লাগছে। আমার কাছে সবসময় আমাকে যেটা আকর্ষণ করে, দেব ডেফিনেটলি একটা খুব বড় ব্যাপার আর কি, খুব বড় বিষয়, এবং এত ফ্যান ফলোয়ার এবং সেটা তো বিশেষ করে আমরা যখন জেলায় গিয়ে রঘু ডাকাতের প্রমোশনে গেলাম, তখন তো সেটা পরিষ্কার চোখের সামনে পুরো পিকচারটা। দেব যেটা বারবার কালকে বলছিল যে আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও কোনোদিন এইরকমভাবে ট্রেলার লঞ্চ হয়েছে, এবং সেটাও টিকিট কেটে কলকাতার সবথেকে বড় ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, অ্যান্ড দ্যাট টু ফুল হাউস। আমি তো খুবই খুশি, অ্যাকচুয়ালি কিশোরীর পরে যখন এই গানটাও হচ্ছিল, আমরা খুবই গানটা নিয়ে আশাবাদী ছিলাম যে এত এরকমভাবে গানটা এত গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে, বা আমরা যখন শ্যুটও করেছি খুবই পরিশ্রম করে সত্যিই শ্যুটটা করেছি। তো খুবই একটা চাপ ছিল, একটা নার্ভাসনেস কাজ করছিল যে কিশোরী এরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে, আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরেরটা ঠিক কীভাবে মানুষ নেবে বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে, তাদের ভালো লাগবে কিনা, কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই। তো সেটা একটা চাপের জায়গা ছিল, কিন্তু গানটা জাস্ট রিলিজ হওয়ার পরেই বুঝে গেছি যে এবার চাপ মুক্ত আর কি, দর্শক ভালোবেসে ফেলেছে। সো নাও উই অল আর হ্যাপি। সৌদামিনী হয়ে ওঠার জন্য তোমাকে কি করতে? অনেক কিছু, বিশ্বাস করো অনেক কিছু করতে হয়েছে। এরকমও আমি আগেই একদিন স্টেজে বলছিলাম যে এরকম হয়েছে যে আমাদের হর্স রাইডিং আছে, বহু সময় প্রচুর ট্রেনিং করেছি আমরা, হর্স রাইডিং করেছি, লাঠি খেলা শিখেছি, শর্ট ফাইটিং শিখেছি। সো তারপরে এক এক সময় এরকমও হয়েছে শর্ট ফাইট করতে গিয়ে কেটে গেছে বা লেগেছে, সেখানে দাগ হয়ে গেছে, ঘোড়া চালাতে গিয়ে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে, বাট তাও স্টিল যে ঘোড়া চালানো শেখাচ্ছে সে বলছে ভয় পেও না, ঘোড়া ভয় পেয়ে যাচ্ছে, আমি ভয় পেয়ে যাচ্ছি আর ঘোড়া কি ভয় পাবে। এরকম অনেক ঘটনা আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো শুটিংয়ের সময় এবং তার আগের যতদিন ট্রেনিং চলেছে। সো আমি বলবো যে একদম একটা সার্কেল কমপ্লিট হলো, কারণ 10 বছর হলো আমার ইন্ডাস্ট্রিতে। আমার প্রথম ছবি ছিল আরশিনগর ২০১৫ সালে। সেইখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম, এবং আবার রঘু ডাকাত ২০২৫ সালে আমি দেবের সঙ্গে এক ছবিতে, দেবের বিপরীতে। এইটা সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো, খুব ভালো লাগছে। দেব তো জনপ্রিয়তা পাচ্ছে, পাশাপাশি কোট অ্যান্ড কোট ভিলেনের জন্য মানুষজন সমানভাবে চিৎকার করছে, সমানভাবে লোকজন উচ্ছ্বাস শেয়ার করছে। তো সেই হ্যাঁ সেটা তো হবেই। আমি বলছি যে এমনিতেও ভিলেনও তো সেরকম হতে হবে, তবেই তো হিরোর সেই হয় না, সেই শৌর্য প্রকাশ পাবে আর কি। তো আমাকে এই ধরনের ছবিতে আমাকে শ্রীকান্দা, দেব এবং ধ্রুবদা তিনজনেই বলেছিলেন যে আমরা তোকে খুব ট্রাস্ট করছি, তোমায় ট্রাস্ট করছি, আমরা মনে করছি তুমি এটা করো। এটা একটা বিরাট দায়িত্ব, হয় না? এত বড় একটা কমার্শিয়াল স্ট্রাকচারের ছবিতে আমি এর আগে ভিলেনও করেছি, আমি এর আগে খারাপ মানুষের রোল করেছি, বাট এখানে দ্য সাইজ অফ দ্য ফিল্ম ইজ ম্যাটার্স। কারণ এই ছবিটা যে ভর এবং ভারের যে ওজন ছবিটা, এই ছবিটা পুজোয় রিলিজ হবে, লক্ষ লক্ষ মানুষ সেই ছবিটা দেখবে। একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা টেনশন তো থাকেই, কিন্তু আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি ভালো করে করার। অনির্বাণ, তুমি যেটা বলছিলে আর কি, কাল থেকে নাকি একদম নাচের মুডেই রয়েছে আর কি। হ্যাঁ এমন আসলে কি হয়, কালকে নেতাজি ইন্ডোরে রিহার্সাল করার জন্য অনেকক্ষণ আগে গেছিলাম আমরা যারা আর্টিস্ট। তো ওখানে ক্রমাগত একটা মিউজিক চলছে, ওই জিনিসটা না বডিতে ঢুকে গেছে। আমি তো মনে হয় কালকে রাত্রে ঘুমোতে এরকম চলছে আর কি। হ্যাঁ,
হয় না অনেকক্ষণ টানা একটা গ্রুভের মধ্যে থাকলে যেটা হয় সেটা হয়েছে। তো পাওয়ার স্টার ব্যাপারটা মানে আমার ভালোই লাগছে, আমাকে বলা হচ্ছে, কিন্তু ওই আর কি মানে আমাকে যে রোলটা দেওয়া হয়েছে, অভিনয় করতে যেটা দেওয়া হয়েছে, যেটা আমার মূল কাজ, সেটা আমি ভালোভাবে করতে পেরেছি কি না দর্শকের ভার্ডিক্ট এলে সেটা যদি জানি যে হ্যাঁ অনির্বাণের কাজ, অভিনেতা অনির্বাণের কাজ ভালো হয়েছে, তাহলে সব থেকে বেশি আনন্দ পাবো। আমার কাছে সবসময় আমাকে যেটা আকর্ষণ করে, দেব ডেফিনেটলি একটা মানে একটা খুব বড় ব্যাপার আর কি, খুব বড় বিষয়, এবং এত ফ্যান ফলোয়ার এত, এবং সেটা তো বিশেষ করে যখন এই আমরা যখন জেলায় জেলায় গিয়ে রঘু ডাকাতে প্রমোশনে গেলাম, তখন তো সেটা পরিষ্কার চোখের সামনে পুরো পিকচারটা। এতদিন শুনেছি, যিশুদার কাছে শুনেছি খাদানের প্রমোশন নিয়ে যে কি ফ্যান ফলোয়িং দেবের, কিন্তু সেটা নিজের চোখে দেখা এবং এত মানুষের ভালোবাসা পাওয়া এবং এরকম একজন মানুষের সাথে কাজের দিক থেকে জড়িয়ে থাকা, তারপরেও আমি বলবো আমাকে সবসময় বেশি অ্যাট্রাক্ট করে আমার চরিত্র। ঠিক আছে, এবার দেব আছে সেটা আমার জন্য উপরি পাওনা, এরকম একজন ইন্ডাস্ট্রির মেগাস্টার তার সে, এবং সে মলার চরিত্রে, কিন্তু তারপরেও এত কিছুর পরেও আমি খুব অনেস্টির সাথে বলছি আমাকে সবসময় বেশি প্রথম আর কি আমার চরিত্রটা কি, আমি কি। দেখো যেটুকুনি ট্রেলার আছে সেটার ভিত্তিতেই আমি বলতে পারবো, তার বেশি তো কিছু বলা সম্ভব নয়। সে দেখেই মনে হচ্ছে যে আমার চরিত্রের যে সাজ পোশাক, আমার যে ডায়ালেক্ট, তাতে তো মনেই হচ্ছে যে আমি একটি ট্রাইবাল চরিত্রে অভিনয় করছি, এবং অফকোর্স যোদ্ধার চরিত্র, একজন ওয়ারিয়ার। ব্যাস এইটুকুনি আমি গুঞ্জাকে নিয়ে বলতে পারি। এবং গুঞ্জা আরেকটা কথা, যে গুঞ্জা খুব সোজা সাপটা। ওই যে একটা কথা বলে না ট্রেলারে, যে আমি জন্মাইছি ভালোবাসবো মরে যাবো, এতে আর মধ্যে জটিলতা কি আছে? আমি একজনকে ভালোবাসি, আমি মরে যাব, মানে মানুষের জন্মেছে যখন, আমার তো মৃত্যু অনিবার্য, কে অমর? কেউ তো অমর নয়। তো গুঞ্জা হচ্ছে এরকম পরিষ্কার। গুঞ্জা খেতে ভালো, মানে আমাদের খাওয়ার মধ্যে গুঞ্জার কোনো নেই। গুঞ্জা হাউ হাউ করে খায়, গুঞ্জা কাঁদে, গুঞ্জা যাকে মানে করে তাকে মানে শত্রু তাকে মারতে হবে, কোনো তো ভিতরে আর কোনো কিছু নেই, সবটাই খুব সরল রেখা। মিমি তো আগা গোড়া প্রথম থেকেই বলে যে হ্যাঁ ছেলে মেয়ে যেই পছন্দ করো আমাকে, মিমি তাতেই খুব আনন্দিত হয়। প্রথমেই বলবো যে ইয়েস, ফাইনালি অপেক্ষার অবসান হচ্ছে, যে এরকম একটা কাজে আমার একটা চরিত্র রয়েছে, এত বড় একটা স্কেলে ছবি হচ্ছে বাংলাতে, এবং তার আমি অংশ। এইটা ভাবলেই না মানে মনে হচ্ছে যে আমার প্রাণটাই মন থেকে বেরিয়ে যাবে, সিরিয়াসলি। বাট আই এম ভেরি মাচ হ্যাপি, থ্যাঙ্কস টু অলমাইটি গড। এবং আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাইবো দেবকে, কারণ তার কাছ থেকে প্রথম ফোনটা আমার কাছে আসে। এর আগের ছবি বিনোদিনীতেও তার ফোনটাই আমার কাছে এসেছিল, আর এই রঘু ডাকাতে যখন কাস্টিং করা হচ্ছে তখনই দেব আমাকে ফোন করে বলে যে রঘু ডাকাতে কাস্টিং করা হচ্ছে, চলে আয়। এবং দেন ধ্রুবদা আমাকে দেখে স্যাংশন করেন, দেন আমরা অনবোর্ড হই। তো এই সব কিছু একটা আমার সারা জীবন আমার মনে মস্তিষ্কে রয়ে যাবে, যে যেই মানুষটা হিমসেলফ ইন্ডাস্ট্রিতে এরকম একটা জায়গায় বিলং করে, মানে তাকে আমরা মেগাস্টার বলি, সেই মানুষটা যে ইন্ডাস্ট্রির জন্য যে এত ভালো সিনেমা বানাচ্ছে, শুধু সিনেমা বানাচ্ছে না, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, টেকনিশিয়ানস, আর্টিস্ট, সবার পেছনে তার মন। সে চাইছে যে সবাইকে এরকমভাবে ধরবে, হাত ধরে একবারে টেনে নিয়ে যাবে, যে চলো হাম সব আগে বাড়তে হয় বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সো ইটস লাইক দ্যাট। আমার কাছে জিনিসটা খুবই ইমোশনাল যে দেবদা আমাকে এই সুযোগটা দিল, আর আমি চিরকৃতজ্ঞ তার কাছে, এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কাছে, এবং SVF, এরা দুজন মিলে এত বড় একটা ছবি প্রযোজনা করা হচ্ছে। এবং ধ্রুবদা, থ্যাঙ্কস টু ধ্রুবদা, আমি যার গল্পে অংশ নিতে পেরেছি। আমার গল্পে আমার চরিত্রের নাম আমি ধ্রুবদা বলছি, দুর্লভ রায়। আর একটা খুব সুন্দর একটা কথা বলছি, আমি একটু বেশি বলে ফেলছি। আমাকে যখন স্ক্রিপ্টটা ধ্রুবদা দেয়, তখন স্ক্রিপ্টের ওপরে সুন্দর একটা লেখা ধ্রুবদা লিখে দিয়েছিল যে দুর্লভের মতো চরিত্র পাওয়া প্রকৃত অর্থেই দুর্লভ, এটাকে তোমার অভিনয় ক্ষমতায় মূর্তি করে তোলো। এই লেখাটা আমার পুরো মনে আছে একদম। আর কাজ করতে করতে কাজের শেষে ধ্রুবদার অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি, এবং দেবের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, দি মেগাস্টার রঘু ডাকাত অ্যাপ্রিসিয়েট করছে দুর্লভ রায়কে। তো এটা একটা আলাদা গল্প, মেন গল্পটা দেখতে হলে সিনেমা যেতে হবে। গতকাল সত্যি আমার মনে হয় আমরা সকলে একটা বোধহয় ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। 20 years of Dev's celebration in বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল বড় ঘটনা। এবং তার সাথে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ, যেভাবে কালকে এই পুরো জিনিসটা প্ল্যান করা হয়েছিল,
যেভাবে দেব পুরো জিনিসটা প্ল্যান করেছিল, যেভাবে ওর পুরো টিম, এসভিএফের পুরো টিম যেভাবে পুরো জিনিসটাকে সামলেছে, এবং তার সাথে দুর্যোগ, প্রায় 15,000 মানুষ, এই রকম স্কেলের একটা অনুষ্ঠান, মানে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। তার সাথে দেবের আইডিয়া ছিল যে সমস্ত ডিরেক্টররা প্রথমবার নাচবে। আমার মনে হয় প্রতিটি দর্শক অত্যন্ত আনন্দ পেয়েছেন দেবের এই আইডিয়াতে, আমরা তো আনন্দ পেয়েছি। এবং তার সাথে এটা ছিল প্রথমবার। আমার মনে হয় না, দেব যেটা বারবার কালকে বলছিল, যে আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও কোনো দিন এইরকমভাবে ট্রেলার লঞ্চ হয়েছে, এবং সেটাও টিকিট কেটে কলকাতার সবথেকে বড় ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, অ্যান্ড দ্যাট টু ফুল হাউস। আজকে আবার দ্য নটিলাসে আমাদের পার্টি, প্রি পুজো ব্যাশ পার্টি অফ রঘু ডাকাত, এটাও বোধ হয় প্রথমবার। এর আগে এরকমভাবে বার্থডে পার্টি হয়েছে বলে আমি খুব একটা শুনিনি। এত প্রথমবার হচ্ছে এই ছবিতে, আমি জানি না কতটা আনন্দ সকলে পাচ্ছে, বাট আমার কোথাও এটা মনে হয় আজকের পার্টিটা, জানেন, দিস ইজ ফর টিম রঘু ডাকাত। প্রতিটি সদস্য অফ দ্য এন্টায়ার এক্সটেন্ডেড ফ্যামিলি অফ টিম রঘু ডাকাত, যারা আপ্রাণ খেটেছে এত দিন ধরে, এই পার্টিটা তাদের। কারণ আই থিঙ্ক দে হ্যাভ আর্নড দিস পার্টি। আর দর্শকদের জন্য বলি, দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, ছবি দেখবেন, ফিল্ম দেখবেন, রঘু ডাকাত দেখবেন, তার সঙ্গে দেখবেন বাকি সমস্ত বাংলা ছবি, বেরিয়েই খাবেন এবং তারপর ঠাকুর দেখতে বেরিয়ে পড়বেন। ছোটোবেলায় কিন্তু আমরা ঠিক সেটাই করতাম। হ্যাভ আ ফ্যান্টাস্টিক পূজা। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি